সিটি কর্পোরেশনের নজরদারির অভাব আর গাফেলতির কারণে ময়লার গাড়ি চাপায় একের পর এক প্রাণ ঝরছে সড়কে। নিয়মিত চালকের বাইরে হেলপার কিংবা অন্য বিভাগের অপেশাদার কর্মীরা কিভাবে সিটি কর্পোরেশনে গাড়ি চালাচ্ছে, উঠছে সে প্রশ্ন। 2021 সালের 24 নভেম্বর রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। তার মৃত্যুর পর রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবস্থান নিয়েছিলেন নগর ভবনের সামনেও। নাঈমের মৃত্যু নিয়ে আন্দোলনের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান নামের এক সংবাদকর্মী। ময়লার গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার প্রাণ হারালো কিশোর মাহিন। ওই দিন রাত 9টার দিকে রাজধানীর উত্তর মুগদায় মদিনাবাগ সড়কে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি কেড়ে নিল এই কিশোরের প্রাণ। আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মাহিনের মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। ময়লা আবর্জনা পরিবহনের জন্য সিটি কর্পোরেশনের গাড়ি চলাচলের নির্দিষ্ট সময়সীমা আছে। তারপরও অনেক সময় দিনের বেলা কিংবা ভর দুপুরে ময়লা পরিবহনের অভিযোগ। যাদের এসব দেখভাল করার কথা তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। নির্দেশনা আছে, কিন্তু আমরা দেখছি নির্দেশনার বাইরেও কিন্তু দিনের বেলাও এই যানবাহনগুলি চলে এবং দানবের মতন চলছে। সড়কে যেভাবে বেপরোয়া এই ময়লার গাড়িগুলি চালক, তারা আসলে পথচারীকে পথচারী মনে করে না, এমনকি যানবাহনকে যানবাহন মনে করে না। মাহিনকে চাপা দেওয়া গাড়িটির ওই সময় চালক ছিলেন কামাল। সেদিন তিনি গাড়িটি চালাননি। ময়লার গাড়ি চালাচ্ছিল হেলপার রুবেল। এর আগেও ঘটেছে এমন ঘটনা। এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না কেন? যেখানে আমরা প্রাইভেট সেক্টরে যানবাহনকে তাদের স্পিড গভর্নর বসানোর কথা বলছি, সিসিটিভি বসানোর কথা বলছি, এবং এই কমিটিগুলিতে কিন্তু সিটি কর্পোরেশন যারা নীতি নির্ধারণ থাকেন তারাও কিন্তু বসে আছেন, তারাই সুপারিশগুলি দিচ্ছেন, কিন্তু তাদের নিজের ঘরের ভিতরে যে দুর্বলতা সেদিকে তো তারা তাকাচ্ছেন না। আসলে এই দুর্বলতা যদি দূর করতে হয় ঘর থেকেই শুরু করতে হবে। এ ঘটনায় গাফিলতি ছিল স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এতে আমরা শঙ্কিত যে এরকম আরও হয়তোবা কিছু অবহেলা গাফিলতি থাকতে পারে। শুধু শিকারেই কি দায় শেষ? সড়কে এমন মৃত্যু বন্ধ হবে কবে? অবশ্যই তাদেরকে দায় নিতে হবে এবং মূল দায়িত্ব তাদেরই। যে চালককে এখানে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো বা অ্যাসাইন করা হলো, সেই চালক কি চালকের আসনে আছে কিনা সেটা তো মনিটরিং করতে হবে। তো এই মনিটরিংয়ের যদি ঘাটতি হয়, এই দায়িত্ব আসলে পরিবহন বিভাগের তাদেরকে নিতে হবে। ইমরান হাসান সুমন, এটিএন নিউজ, ঢাকা।